এই আপু, তুমি তোমার জামাটা একটু ঠিক করে বসো তো, তোমার ব্রাই ফিতা দেখা যাচ্ছে। একদম চর মেরে সব কয়টা দাঁত ফেলে দিব বলে দিলাম, ফাজিল ছেলে একটা হয়েছিস তাই না? আরে তুমি আমাকে মারছো কেন? আমি তো ভালো কথাই বললাম। দেখতে পাচ্ছ না এখানে পরিবারের সবাই বসে আছে? হ্যাঁ, আমি সেই জন্যই তো তোকে মারলাম। তুই আমাকে এইখানে এই কথাটা বললি কেন? আমার আড়ালে নিয়ে যেতে পারলি না? আমাকে আড়ালে নিয়ে যেতে পারলি না? তোর কি লজ্জা শরম কিছুই নেই? যাক বাবা, ভালো কথা বলতে গিয়েও আমাকে মার খেতে হলো। এখন আর কি করব? এই কথাটা বিড়বিড় করে বলতে বলতে নীল সেখান থেকে উঠে চলে গেল। নিজের রুমে গিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নীল দেখতে পেল তার গালে হাতের 5টা আঙ্গুলের ছাপ স্পষ্ট হয়ে আছে। তখনই তার মা সেই রুমে আসলো আর এমন অবস্থা দেখে বলতে লাগলো, কে মেরেছে তোকে? কার এত বড় সাহস? 5টা আঙুলের ছাপ গালেতে স্পষ্ট বোঝা যাচ্ছে। বল আমাকে। না মা, সেরকম কিছুই হয়নি। আমি একটু বের হব, আমার বন্ধুর সঙ্গে এক জায়গায় যাওয়ার আছে। কথাটা বলেই নীল রুম থেকে বের হয়ে চলে যায়। তারপর রাতের বেলা বাড়িতে ফিরে আসে। সেদিন বাড়িতে আসতেই নীলা তার রুমে আসে আর তাকে বলে, সরি রে, তুই আমাকে ক্ষমা করে দিস। আসলে আমি তোকে এইভাবে মারতে চাইনি। তুই তো জানিস আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমার ব্রেকআপ হয়ে গেছে, তাই মেজাজটা একটুও ভালো নেই। আই ডোন্ট মাইন্ড, তুমি এখন আসতে পারো। কেন রে? আমি এখানে থাকলে কোনো সমস্যা আছে নাকি? নাকি এখনই তোর গার্লফ্রেন্ড ফোন করবে? আমি সামনে থাকলে তার সঙ্গে কথা বলতে পারবি না। দেখো আপু, তুমি একদমই ফাইজলামো মার্কা কথাবার্তা বলবে না, কারণ তুমি খুব ভালো করেই জানো যে আমার কোনো গার্লফ্রেন্ড নেই আর প্রেম টেম করি না। কলেজে গিয়ে তো মেয়েদের সঙ্গে ফষ্টি নষ্টি খুব ভালোই করতে পারিস, আবার বলিস প্রেম করিস না? এটাও বিশ্বাস করতে হবে? দেখো, আমি তোমার মতো নই, আজ এর সঙ্গে কাল ওর সঙ্গে প্রেম করে বেড়াবো। দেখো, এত প্রেম করা ভালো নয়। এটা ঠিক আছে যে আমার অনেক মেয়ে বন্ধু আছে, কিন্তু তাই বলে আমি প্রেম টেম কখনোই করিনি। কথাটা বলে শেষ করার আগেই নীল তার গালে ঠাস ঠাস করে আরো 2টা চড় অনুভব করে। কি ব্যাপার, তুমি আবার আমাকে মারলে কেন? সকালবেলা আমাকে মেরে তোমার আপত্তি মিটেনি? আচ্ছা শোন, জীবনটা তো উপভোগ করার জন্য তাই না? তাহলে প্রেম করব না কেন? প্রেম তো হলো জীবনের একমাত্র উপযোগ্য বিষয়। আমি তোমাকে এসব কথা জিজ্ঞাসা করিনি। আমি বলেছি তুমি আমাকে মেরেছো কেন। অ্যাডভাইস নেওয়া আমি পছন্দ করি না, তুই আমাকে অ্যাডভাইস দিলি তাই মারলাম। আমি কি তোকে প্রেম করার জন্য না করেছি? তোর প্রেম করার ইচ্ছা থাকলে তুমি প্রেম করো, কিন্তু আমাকে কখনো এইসব বিষয়ে কোনো কিছু বলবি না। না, আমার মনে হয় আমাকে দিয়ে প্রেম টেম ওইসব কখনো হবে না। কথাটা বলেই নীল নীলাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে চুপচাপ রুম থেকে বের হয়ে চলে যায়। এইদিকে নীলা রাগে খটখট করতে থাকে, কারণ কেউ তাকে অ্যাভয়েড করুক এটা সে পছন্দ করে না, আর নীল সেটাই করেছে। নীলা সবসময়ই এই কথাটা চিন্তা করে, পরিবারের সবার চাইতে তার প্রাধান্যটাই বেশি, কারণ সে পরিবারের একমাত্র মেয়ে এবং বড় মেয়ে। কিন্তু নীল কখনোই তাকে তেমন গুরুত্ব দেয় না।